বগুড়া জেলায় যে কয়েকটি জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে বর্তমানে একটি দৃশ্যমান জমিদার বাড়ি এটি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নে অবস্থিত, যেটিকে জমিদার বাড়ি বা সাহেব বাড়ি বলা হয়ে থাকে। এখানে বর্তমানে ভবনের এই মূল ফটকের সৌন্দর্য এটি ছাড়া উপভোগ করার মতো তেমন কোনো কিছু নেই। এখানে যেতে হলে বগুড়া শহরের চার মাথা থেকে প্রথমে আপনাকে যেতে হবে দুপচাঁচিয়া রোডে। দুপচাঁচিয়ায় প্রবেশের পর দুপচাঁচিয়া বাজার থেকে ডান দিকে যে রোডটি ঢুকেছে সেই রোড দিয়ে আপনাকে যেতে হবে ছাতনি বাজার। ছাতনি বাজার থেকে বাম দিকে যে রোড তাজুস বাজারের দিকে, সেই তাজুস বাজার পার হয়ে গুনাহার ইউনিয়ন পরিষদের পরেই এই বাড়িটির অবস্থান। দুপচাঁচিয়া উপজেলাবাসীর কাছে সাহেব বাড়ি নামে সুপরিচিত এই বাড়িটি ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা হয়েছিল। দুপচাঁচিয়া উপজেলা হতে প্রায় 7 কিলোমিটার উত্তরে গুনাহার ইউনিয়নে অবস্থিত এই বাড়িটি প্রায় 200 বছর আগে ভারতের উত্তরপ্রদেশ থেকে ব্রিটিশ সরকারের তরফে জমিদার হিসেবে মরহুম সুন্দর আলী খান গুনাহার অত্র এলাকায় বসবাস এবং জমিদারি শুরু করেন। তার মৃত্যুর পর তার একমাত্র পুত্র রমজান আলী খান জমিদারি প্রাপ্ত হন এবং তা পরিচালনা করেন। তিনি তার স্ত্রী জাহানুন্নেসার নামে জমিদারির জাহানুন্নেসা ইস্টেট নামে নামকরণ করেন। পরবর্তীতে তাদের পুত্র মেহেরজান খানের পুত্র মোতাহার হোসেনকে ব্রিটিশ সরকার খান বাহাদুর উপাধি প্রদান করেন। তিনি তার জীবদ্দশায় তালুচ উচ্চ বিদ্যালয়, তালুচ হাট, গুনাহার ইউনিয়ন পরিষদ ভবন, ডাকঘর, গুনাহার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1941 সালে গুনাহার গ্রামে এই বিশাল বাড়িটি নির্মাণ করেন গুনাহার জমিদার বাড়ি। 1894 সালে এই গুনাহার গ্রামেই জন্মগ্রহণ করেন এবং 1952 সালের 2 জুলাই নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। এখানে ব্রিটিশ পিরিয়ডে টেলিফোন সংযোগ, কেরোসিন তেলে ফ্যান সহ নানা শৌখিন আসবাবপত্র ছিল দর্শনীয় বিষয়। নির্মিত বাড়িটির নান্দনিক কাঠামোগত সৌন্দর্য এবং লোকগাথা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ার কারণে এটি স্থানীয় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ইনি যখন কলিকাতা লেখাপড়া করতেছিলেন, দিনাজপুরের মহারাজা, নাটোরের রাজা একসঙ্গে লেখাপড়া করতেছিলেন এনারা, তখন ওনারা এক সময় বললেন যে আমরা এই চাকরি বাকরি করবো না, চাকরি বাকরি না করে আমরা জমিদারি প্রথা চালু করব। তখন ওই জমিদার এই ভদ্রলোক অর্থাৎ খান বাহাদুর মোতাহার খান সাহেব, ইনি আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। তখন ওনারা আমাদের জমিদারি আছে, তোমাকে জমিদারি ছেড়ে দিয়ে কিছু এলাকা, যার জন্য এই গুনাহার থেকে শুরু করে বেশ কিছুটা এলাকায় এনাকে ছেড়ে দেয় জমিদারি ছেড়ে দেওয়ার পর ইনি জমা জমি মোটামুটি কাজ করতেছিলেন, কিন্তু হঠাৎ করে সে একদিন মারা যায়। বংশে 2 মেয়ে আছে, একটা ঢাকায় থাকে আর বগুড়া থাকে।